অসীম আর আল্লাহ মানে তো আল্লাহ। জন্য আলীর যে উপাধি ছিল সেটা হলো আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর বাগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর জন্ম নবুয়তের 10 বছর পূর্বে, অর্থাৎ নবুয়তের 10 বছর আগে, অর্থাৎ সেই শুক্রবারে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছর বয়সে ছোট ছিলেন, অর্থাৎ অনেক ছোট ছিলেন। মাসুম তার ইসলাম গ্রহণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব ছোট বয়সে, অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। যেই কারণে তিনি অল্প বয়সে ইসলাম গ্রহণ করবার কারণে কোন শিরক, মূর্তি পূজারী, কুফরি মতবাদ এর সঙ্গে তিনি সম্পর্ক হয়নি। খুব ছোট বয়সে তাকে তার পিতা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সম্পর্ক ছিল চাচাতো ভাই, অর্থাৎ আবু তালেব ছিল রাসূলের চাচা, সেই সম্পর্কে তিনি চাচাতো ভাই। হযরত আলীকে খুব অল্প বয়সে, ছোট বয়সে নবী মুহাম্মদের সঙ্গে তার পিতা অর্থাৎ হযরত আলীর পিতা নবী মুহাম্মদের সঙ্গে দিয়ে দেন। তিনি নবী মুহাম্মদ এবং খাদিজার কাছে থেকে লালন পালন করছিলেন, লালিত পালিত করছিলেন। একদিন তিনি দেখতে পাইলেন রাসূল এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে মাথা ঠেকিয়ে কি যেন গুনগুন গুনগুন করে কি যেন বলছে। হযরত আলী তার চাচাতো ভাইকে বলল, আমার বড় ভাই, দেখলাম আপনি মাটির মধ্যে মাথাটা ঠেকাইয়া কি যেন গুনগুন গুনগুন করে বলছেন, এটা কি করছেন, কি বললেন আপনারা? রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, ইসলাম নামক একটা শান্তির ধর্ম শুরু করেছেন আল্লাহ তাআলা। আলী আমার উপর কালিমা মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্য কোনো চিন্তা করলেন না, সত্যি তার কাছে নবুয়ত এসেছে বা তিনি সত্যি নবী, এইগুলো তিনি চিন্তা করলেন না। কারণ তার পিতা যখন নবী মুহাম্মদের সঙ্গে তাকে দিয়ে দিয়েছিল, আবু তালেব বলেছিল, আলী তোমাকে এমন একটা ব্যক্তির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, জীবনে সে তোমাকে কখনো পথ ভ্রষ্ট করবে না, তোমাকে বিপদগামী করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য কোনো চিন্তা না করে কালিমা মুসলমান, খুব অল্প বয়সে তিনি কালিমা মুসলমান হলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, তারা তো দাওয়াত পেয়ে মুসলমান হয়েছে, কিন্তু আমরা মুসলিম পরিবারের সন্তান, আমাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করাতে হয় নাই। জন্মের সূত্র লগ্ন থেকে আমরা ইসলামকে পেয়েছি, সূত্র লগ্ন থেকে আমরা ইসলামকে পেয়ে সামান্য কিছু জনপ্রিয়তার কারণে, সামান্য একটু জনপ্রিয়তা হওয়ার কারণে অনেক সময় কুফরি মতবাদের সঙ্গে আমরা জড়িত হয়ে যাই। বাস্তবতা গ্রাম্য বাংলায় একটা কথা বলে, আমাদের বড় হুজুর মাঝে মাঝে একটা উদাহরণ দেয় যে ভোট আসার পূর্বে পূজা এবং ঈদ আসলে কিছু গায়ক নেতা দেখা যায়। অর্থাৎ কি, একজন মুসলিম পরিবারের সন্তান হয়ে ভোট যখন আসে, যখন দুর্গা পূজা আসে, বড় একটা ব্যানার লাগাইয়া গাছে গাছে ঝোলায় রাখে, ব্যানারে লিখে রাখে ধর্ম যার যার উৎসব সভা। নাউজুবিল্লাহ, আমাকে একটা কথা লিখে, মুসলমানের সন্তান অনেক সময় দেখা যায় কি, সে এমন একজন মানুষ যার হাত নামে সূর্য লাগানো আছে, গায়ক নেতা হিসেবে গাছে ব্যানার টানিয়ে রেখেছে এবং লেখা থাকে দুর্গা পূজার শুভেচ্ছা, ধর্ম যার যার উৎসব সভা। আরে আমরা তো মুসলমানের সন্তান, আমাদেরকে তো এটা বোঝা উচিত ছিল। একজন হিন্দু তখন আমাদের
যে দুর্গা পূজায় গিয়ে আমরা শরীর করি, মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয়। মুসলমান হইয়া তাদের দুর্গা পূজায় অংশগ্রহণ করে ইমানকে দুর্বল করে ফেলছে, ইমান অনেক সময় হারিয়ে ফেলছে। মুসলমান তারা আশা করে যার যার উৎসব সবার, এটা কখনো আশা করা যায় না। এটা তো দেখেন না, আপনার কুরবানি আসলে এই স্লোগান তারা দেয় না কেন? ঈদুল ফিতর সময় এই স্লোগান তারা দেয় না কেন? সবে বড় আসলে দেয় না কেন? তারা যখন পূজার সময় আছে তখন তারা এই স্লোগান দেয়। ধর্ম যার যার চিন্তা করে স্লোগান দেয়। এটা মুসলমান তারা, মুসলমানের সন্তান তখন দুর্গা পূজায় শরীক হয়। হিন্দু ভাইদের সঙ্গে তাদের ধর্মীয় কোন অনুষ্ঠানে মুসলমান শরীক হতে পারে, মুসলমান পয়লা বৈশাখ পালন করতে পারে, মুসলমান কখনো 31st নাইটে পালন করতে পারে। হিন্দু ভাইদের থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। তারা তো আমাদের থেকে শিক্ষা নিবে। এমন পরিস্থিতি এসে দাঁড় হয়েছে, তাদের থেকে আমাদের একটা জিনিস শিক্ষা নিতে হবে। সেইটা কি? তারা যেমনি করে তাদের ধর্মকে শ্রদ্ধা করে, আমাদের উচিত তাদের থেকে দ্বিগুণ আমাদের ধর্মকে শ্রদ্ধা করা। তারা তাদের ধর্মের অটল আছে, তারা তখন আমাদের সঙ্গে এসে ধর্মীয় কোন অনুষ্ঠানে শরীক হচ্ছে না। আপনি আমি কিভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে শরীক, কিভাবে শরীক হবে? সামান্য কিছু সস্তা জনপ্রিয়তা এবং ভোট দেওয়ার আশায় আপনি দুর্গা পূজায় শরীক করেন। একজন নেতা হিসেবে আপনাদের এটা আশা করা যায়। হ্যাঁ, অবশ্যই মুসলমানকে আপনার সম্মান করতে হবে। আপনি একজন নেতা, আপনি সমাজে একজন নেতা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তাদের মধ্যে আপনার ভালোবাসা স্থাপন করতে হবে। এটা শরীয়ত নিষেধ করে। তারা আমাদের প্রতিবেশী হিসেবে তাদের একটা হক রয়েছে, তাদের উপর জুলুম অত্যাচার করা যাবে না, এটা ইসলাম শিক্ষা দেয়। তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, আপনি আমি আমার ধর্ম নিয়ে থাকবো, এটাই ছিল আমাদের ইসলামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারলাম। খুব অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। খুব অল্প বয়সে ইসলাম গ্রহণ করার কারণে তিনি কোন শিরক মতবাদের সঙ্গে জড়িত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা গুণ ছিল, তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, বিচক্ষণ একজন মানুষ। এই কারণে রাসূল বলেছিলেন, আমি মুহাম্মদ হলো ইলমের একটা শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ ছিলেন। মানুষের মেধাবী কথা, অর্থাৎ কবিদের যে কথাগুলো, তিনি এই কথাগুলো কথার যে মার্কেটটা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা ছিলেন, সেই সময় হযরত আলী ছিলেন প্রধান বিচারক। হযরত ওমর ফারুকের সময় একজন কবি আসে। সাধারণত কবিদের একটা গুণ থাকে, তারা রাজা বাদশাদের কাছে গিয়ে কবিতা শোনায়, সেখান থেকে রাজা বাদশারা তাকে উপঢৌকন দেয়, অনেক উপহার দেয়। এমনি করে একজন কবি আসলো হযরত ওমরের কাছে। একজন কবি এসে হযরত ওমরকে 3 লাইনে একটা কবিতা শোনায়। তিনি বললেন, আমি ফিতনাকে বড় ভালোবাসি। প্রথম নাম্বার লাইনটা ছিল আমি ফিতনাকে খুব ভালোবাসি। দ্বিতীয় নাম্বার লাইনটা ছিল আমি সত্যকে কখনো পছন্দ করি, আমি পাপকে কখনো পছন্দ করি। তৃতীয় নাম্বার লাইনটা ছিল আমি যা দেখি না তার ব্যাপারে আমি সাক্ষ্য প্রদান কবিতা শোনার সঙ্গে সঙ্গে তুমি সত্যকে পছন্দ করো না, যেটাকে দেখো না তার ব্যাপারে তুমি সাক্ষ্য প্রদান করো, তুমি ফিতনাকে খুব পছন্দ করো। এটা শুনে তো হযরত ওমর রাগে রাগে পায়। হযরত ওমর তাকে জেলে বন্দী করবার জন্য অনুমতি দিয়ে দিলেন, তাকে কারাগারে বন্দী করা হলো। এই খবরটা হযরত আলীর কাছে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হযরত ওমরকে বলে, আপনি কি এমন একটা কাজ করেছেন, এমন একজন কবি আপনার দরবারে এসেছিল, আপনি নাকি তাকে বলেছেন কারাগারে বন্দী করার জন্য? হযরত ওমর বলে, আমি এটাই করেছি। সে আমাকে তো এমন একটা কবিতা শোনাচ্ছে।
আলী তিনি ছিলেন তিনি বলে যে আপনি তো তার কবিতার 5টা প্রশ্ন করেন। তিনি প্রথম নাম্বার যে কবিতার লাইনটা আপনাকে শুনিয়েছে সে বড় ফিতনাকে পছন্দ করে। সে ফিতনা বলতে এটা বুঝাইতে চেয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তোমার সন্তান তোমাদের স্ত্রী এটা তোমাদের জন্য একটা ফিতনা। সে তার সন্তানকে ভালোবাসে, তার স্ত্রীকে ভালোবাসে, তার মাল সম্পদকে ভালোবাসে, এটা কি তার জন্য অপরাধ? তার জন্য অপরাধ এটাই বলেছে, কিন্তু সে কতটা আমাকে ব্যাখ্যা করে বুঝায় না। তো প্রথম নাম্বার প্রশ্ন বুঝতে পারলাম যে হচ্ছে তার স্ত্রীর সম্পর্কে ভালোবাসে। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন সে বলেছে সে হককে পছন্দ করে। আলী বলে সে হক বলতে এটা বুঝাইতে চেয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সত্য বলতে তিনি বুঝাইতে চেয়েছে মৃত্যুর উপর কোনো সত্য নয়। সে মৃত্যুকে পছন্দ করে না, মৃত্যুকে কোনো মানুষ তাই সে মৃত্যুকে পছন্দ। বুঝতে পারলাম সে মৃত্যুকে পছন্দ করে না, হককে পছন্দ করে না। তৃতীয় নম্বর যে প্রশ্ন বলেছে সে যেটা দেখে না সেটার উপর সাক্ষ্য প্রদান করে। তৃতীয় নম্বর যেটা বলেছে সেটা দেখে না সেটার উপর সাক্ষ্য প্রদান করে। অর্থাৎ আমি একজন মুমিন, প্রতিটা মুমিন আল্লাহকে দেখে না, আল্লাহকে না দেখে সেটার উপর সাক্ষ্য প্রদান। আর সে একজন কবি, সেও যেটা দেখে না, সে আল্লাহকে দেখে না, সেটার উপর সে সাক্ষ্য প্রদান। বললো জানি না যাও ওই লোকটাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। আলী বিচক্ষণতা এবং মেধা আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছে আলীর ভিতরে একটা গুণ ছিল, তার কাছে যদি কেউ কোনো পরামর্শ চাইতেন অথবা কোনো জিনিস তার কাছে চাইতেন, সেই পরামর্শটা সেই জিনিসটা না দেওয়া পর্যন্ত হযরত আলী অন্য কাজ করতেন। একটা ইহুদি খুব চিন্তা ভাবনা করলেন হযরত আলী তো মেধাবী একজন মানুষ, আমি তাকে একটা প্রশ্ন দিয়ে পাঠাইলে সেই প্রশ্নটা এমন একটা সময় করবো যেই সময় হযরত আলী নামাজে দাঁড়াবে, এমন সময় এই প্রশ্নটা আমি করবো। একটা কঠিন প্রশ্ন আমি আলীকে করবো। হযরত আলী তো গুণ রয়েছে সেই প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত নামাজে দাঁড়াবে। আমি একটা কঠিন প্রশ্ন নিয়ে তাকে আটকাই দিব, আমার প্রশ্ন উত্তর আলী দিতে পারবে না, এদিকে তার নামাজ হয়ে যাবে কাজা, আলী পাবে সাজা। আলীকে তিনি সেই ইহুদি প্রশ্ন করবেন এই মনোভাব নিয়ে তিনি বসে আছেন। আলী যখন তার ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে গমন করছে, নামাজে দাঁড়াবে, তাকবীর দিবে, এমন সময় উনি দৌড়াইতে গিয়ে বলে আলী আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হলো আমি একটা প্রশ্ন অনেক দিন আমি উঠেছি, আপনি আমার প্রশ্ন না দেওয়া কিন্তু আমি নামাজ দাঁড়াই। তো আলী বলে যে বলো তোমার প্রশ্ন তুমি বলো। আলী তাকবীর দিয়েছে, হাতটা উঠিয়ে রেখেছে, হাতটাকে ছেড়ে দেয়নি, আমাদের নিয়াত অবস্থা আছে। ওদিকে বলে কি প্রশ্ন তোমার বলো। অনেকেই চিন্তা ভাবনা একটা প্রশ্ন, কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণী বাচ্চা অনেক দিন ধরে প্রশ্ন করবে ভাবছে, যখন মনে মনে ভাবছে আমি যে প্রশ্ন করেছি আলী হয়তো কারণ কত হাজার মাকলুকাত রয়েছে আমাদের দলিল অনুযায়ী আমরা যেটা জানি যে 28,000 মাকলুকাত, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, এটা একটা প্রচলিত কথা। কোরআন হাদিসে কখনো পাওয়া যায় না যে 28,000 এটা প্রচলিত কথা। যাই হোক আমি ভাবছি এত মাকলুকাত রয়েছে, হযরত আলী তো এই প্রশ্ন সহজে দিতে পারবে। হযরত আলী তাকে এক কথায় উত্তর দিয়ে দিলেন, যেই প্রাণীর কান বাইরে থাকে সেই প্রাণী বাচ্চা, যেই প্রাণীর কান ভিতরে থাকে সেই প্রাণী দেখে। এখন কি ভাবলাম আর কি হলো, আমি তো ভাবছি প্রশ্ন করবো আলী দিতে পারবে না, আলী তো এক কথা।
এটাকে কথা বলে এত বড় টিচার কোন মেধাবী মানুষ কথার মাত্রা আছে